বেলডাঙ্গা ওয়াসির সঙ্গে একটা আমার কোনোদিন সাক্ষাৎকার হলো না। আমি আশা করছি সাক্ষাৎকার যে আছে এরকমই থাকবে, আলাদাভাবে কোনো সাক্ষাৎকার অপরচুনিটি আপনি দেবেন না। তো বাকি ঠিকঠাক সুন্দরভাবে থাকবেন। কোনো অসুবিধা হলে আমরা এখন সব ওসিআইসি যত আছেন 4 থেকে সন্ধ্যাবেলা 4 থেকে 10টা পর্যন্ত 8টা পর্যন্ত সব এরিয়াতে ঘুরছেন, নিজের নাম্বার, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বার এগুলো সব ডিস্ট্রিবিউট করছেন। কোনো অসুবিধা হলে আপনি রিকোয়েস্টেড যে আপনি কনসার্ন থানাকে জানাবেন। কিছুদিন আগে একটা উল্টা সিধা কিছু পোস্ট হলো সাগরপাড়ায়, ওখানে লোক থানাকে জানিয়েছে, তো ওই জন্য আমরা ব্যবস্থা নিলাম, ওকে অ্যারেস্ট করলাম, কেস হলো। লেকিন নিজে থেকে কোনো সলিউশন করতে যাবেন না যে ও উল্টা সিধা কিছু পোস্ট করে দিয়েছে আমরা দেখে নেব, নাই। দেখার রেসপন্সিবিলিটি আমাদের পুলিশের, আপনাদের নেই। আপনাদের কোনো ইস্যু হলে ডেফিনেটলি আপনি থানাকে বলতে পারবেন, বাট নিজে ভাবে ওখানে গিয়ে আইনে হাতে আইন নেবেন না। বাস এই কথা ছিল। বাকি সব হিন্দু মুসলিম 99.99% লোক শান্তিভাবে থাকতে চায়। 0.1% যে লোক আছে ওর জন্য তো পুলিশ আছেই। বাকি থ্যাংক ইউ সো মাচ अगेन, থ্যাঙ্কস টু আইসি বেলডাঙ্গা, খুব ভালোভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। আইসি বেলডাঙ্গা আগে এখানে ওসি ছিল, তো এই এরিয়া ভালোভাবেই জানে। মাঝখানে 3-4 বছর গ্যাপ হয়ে গেছে। এই 3-4 বছর মধ্যে একটা মেজর যে চেঞ্জেস হয়েছে ও আছে সোশ্যাল মিডিয়া। আজ থেকে 5-6 বছর আগে সোশ্যাল মিডিয়া অত ছিল না। এখন সবার হাতে স্মার্টফোন আর সবার হাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কে কিছু লাইক, শেয়ার, কমেন্ট করে যাচ্ছে, আর একটা কমেন্ট নিয়ে হাঙ্গামা চালু হয়ে যাচ্ছে। তো এই করতে যাবেন না। কোনো ইস্যু উল্টা সিধা কোনো কমেন্ট করেছে ও সিধা থানায় জানাবেন ডাইরেক্ট, আমরা তুলে নিয়ে আসবো, কেস করে পাঠাবো, বাট নিজের ব্যবস্থা নিতে যাবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ বেলডাঙ্গা থানায় সাম্প্রদায়িক সম্প্রীতি অখণ্ড রাখার জন্য রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে আসতে পেরে আপনাকে কতটা ভালো লাগছে? প্রথমে ধন্যবাদ জানাই বেলডাঙ্গা থানাকে, যে এমন পরিস্থিতিতে একটি সাম্প্রদায়িক পরিস্থিতিতে সম্প্রীতির জন্য একটা এমন রক্তদানের অনুষ্ঠান করেছে, তাই প্রথমে ধন্যবাদ জানাই। এবং আমরা এবং আমাদের গ্রুপ, আমাদের মানবতার দিশা গ্রুপ, অসংখ্য ধন্যবাদ এখানে আসতে পেরে। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে অনেকগুলো করা হয়েছে, কিন্তু এখন বর্তমানে আমরা আমাদের দেবকুণ্ড এবং আশেপাশে নিয়ে অনেকগুলো, বলতে পারেন যে 30টার ওপর সমাজ নিয়ে আমাদের একটা সংগঠন আছে মানবতার দিশা। এটা নিয়ে আমাদের এটা প্রথম বলতে পারেন, কিন্তু আমরা আগে বিচ্ছিন্নভাবে অনেক সংগঠন করেছি, কিন্তু এখন একটা এত বড় যে 30টা সমাজ নিয়ে করেছে, এটার জন্য আমার অসংখ্য ধন্যবাদ এবং নিজেদেরকে খুব ভালো লাগছে যে এমন একটি জায়গা আসতে পেরেছি। বেলডাঙ্গার মানুষকে কি বার্তা দিবেন সাম্প্রদায়িক সম্প্রীতি? বেলডাঙ্গার মানুষ বলে বলবো না, পুরো ভারতবর্ষের মানুষকে বলতে চাই, কারণ আমি নিজে একজন ভারতবাসী। এখানে হচ্ছে যে আজকে আমরা মুসলিম হিসাবে রক্ত দিলাম, এখানে দেখছি অনেকে হিন্দু ভাই হিসাবে রক্ত দিচ্ছে, কিন্তু রক্ত যখন দরকার পড়ে তখন যার শরীরে যায়, তা মুসলিমের শরীরে না হিন্দুর শরীরে, সে রক্ত কিন্তু জানে না, কিন্তু সেই রক্ত নিয়ে আমরা কিন্তু বেঁচে থাকছি এবং সেই রক্ত নিয়ে কিন্তু আমরা চলাফেরা করছি। কিন্তু কোনো সময় কিছু একটা উস্কানির জন্য আমাদের যে পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতি থেকে যেন আমরা বাঁচতে পারি এবং এটা যেন হিন্দু মুসলিম দেখে না, রক্ত দেখে যে একজন মানুষকে কীভাবে প্রাণ দেবে। তাই এখানে আমরা চাইবো যে বিষয়ে যখন কোনো সাম্প্রদায়িক হবে, যিনি দোষী তাকেই মানে এক কথায় বলা হয় শাস্তি দেওয়া হোক, এখানে কোনো ধর্ম যেন না দেখা হোক, তবে যেন আমরা সাম্প্রতির বার্তা ভারতবর্ষকে দিতে পারবো এবং দেশের জন্য দিতে পারবো। ধন্যবাদ। আপনার পরিচয়টা দিবেন? আমার নাম তানমির আহমেদ, আমি একজন সরকারি চাকরিজীবী এবং আমি মানবতা দিশার সেক্রেটারি। আমাদের রক্তদান করার জায়গায় অনেক ভিড় হয়ে গেছে, খুব সুন্দর একটা দৃশ্য যেখানে রক্তদান করার জন্য মানুষ ছুটছে। চাবি কোনটা দেখছো? চাবি ডক্টর উত্তম গড়াই মহাশয়কে আমরা
সার্টিফিকেট আপনাদেরকে প্রদান। আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরে রয়েছেন? আমাদের বাড়ি হচ্ছে বেগুনবাড়ি পঞ্চায়েত। আমি শফিকুজ্জামান। আমাদের সংস্থার নাম হচ্ছে মানববন্ধন। আমি মানববন্ধনের সেটেলার এবং আমার বেলডাঙ্গা ওয়ানের প্রচুর ছেলেপেলে এসেছে। প্রায় 100-র ওপর ডোনার নিয়ে এসেছি আমরা এখানে থানার উদ্যোগে। আমাদের যে আইসো স্যার যে রক্তদান শিবির করেছে তার উদ্যোগে, তার ইতে সাড়া দিয়ে আমরা মোটামুটি 100-র ওপর ডোনার নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমার সহকর্মী আমার আতাউর সাহেব কিছু বলবেন। আমার নাম হচ্ছে আতাউর রহমান। আমি হচ্ছে বেগুনবাড়ির আন্ডারের সমাজসেবী। যেমন ভেলু ভাই হচ্ছে হেজুলের আন্ডারের সমাজসেবী, তেমনি বেগুনবাড়ির আন্ডারের সমাজসেবী হচ্ছে আমি। যত ব্লাডের কোনো প্রয়োজন হয় আমাকে, আমার সার্কেলে আমাকে বলে, হ্যাঁ, পাশে মানববন্ধনের সদস্য মুগলেশ আছে, হ্যাঁ, আমি আছি, এদেরকে বলে আমরা সেই ব্লাডের ব্যবস্থা করে দিই। আমার এটা নিয়ে 21তম ব্লাড আমি ডোনেশন করলাম। হ্যাঁ, আমরা এমনি রাত দিন আমরা কিছুই দেখিনি, যত রাত্রে ডাকে ভেলু ভাই আমরা, হ্যাঁ, ইনশাল্লাহ ওই ব্লাড ডোনেশনের জন্য আমরা মেডিকেল কলেজে পৌঁছে যাই। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান, হ্যাঁ, বেগুনবাড়ি, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ।